বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনৈতিক মিশনে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিক নির্বাচনের পর ভারত, যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে এই অভিনন্দন বার্তাগুলো আসে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আশাবাদ ব্যক্ত করে টেলিফোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে অভিনন্দনের পাশাপাশি নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি। এছাড়া ঢাকাস্থ চীনা দূতাবাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, ভুটানের প্রধানমন্ত্রী সেংরি তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ঢাকাস্থ ব্রিটিশ কমিশনার সহ বাংলাদেশের জনগণ বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে। বিশ্ব নেতাদের অভিনন্দন বার্তা নবনির্বাচিত সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থা ও কূটনৈতিক সমর্থনের একটি স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খান শান্ত, গ্রিন নিউজ, ঢাকা।